হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডিজাইন প্রো ল্যাব। আজকের ভিডিওতে আমরা শিখব মোস্ট ইম্পর্ট্যান্ট টুল। সেটা হচ্ছে ম্যাজিক ওয়েন টুল আর হচ্ছে কুইক লেসো টুল। এই দুটা টুলের কাজ আমরা আজকে শিখব। ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, তো লেসো টুলের এই যে এখানে আপনি যদি মাউসের কার্সরটা রাখেন তাহলে ম্যাজিক ওয়েন টুলের শর্টকাটটা দেখায় দিচ্ছে, প্লাস নামটা দেখায় দিচ্ছে। যেমন ম্যাজিক ওয়েন, এটা হচ্ছে টুল, আর হচ্ছে তার সাইডে দেখেন ওয়াই, এটা হচ্ছে শর্টকাট। আপনি যদি কিবোর্ড থেকে ওয়াই প্রেস করেন তাহলে এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো ম্যাজিক ওয়েন টুলের কাজটা বোঝার জন্য সবার প্রথমে আমি এখান থেকে একটা ট্রায়াঙ্গেল শেপ নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমি অল চিপে একটা কপি করে নিলাম। অল আর শিফট যদি আপনি চিপে ধরে থাকেন তাহলে স্ট্রেট একটা শেপ আসবে। ঠিক আছে, সুন্দর একটা পারফেক্ট সার্কেল একটা শেপ আসবে। তারপরে এটাকে আমি আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল ডি, দেখেন দুইটা আমার শেপ চলে আসছে, টোটাল চারটা শেপ। তো এই টোটাল চারটা শেপকে সিলেক্ট করে অল চিপে নিচে একটা নিয়ে আসবো। ঠিক আছে, এই শেপগুলো এই শেপগুলো কেন নিলাম, এটা হচ্ছে যে এই যে ম্যাজিক টুলের কাজটা বোঝার জন্য, ম্যাজিক ওয়ান টুলের কাজটা বোঝার জন্য। ঠিক আছে, তো এই নিচের সবগুলোকে সিলেক্ট করে এখানে আমি ডবল ক্লিক করে এখান থেকে আমি ধরেন রেড কালারটা নিয়ে নিলাম বোঝার জন্য। আসলে ম্যাজিক ওয়েন টুলটা কি কাজ করে এটা আমাদের আগে বুঝতে হবে। ম্যাজিক ওয়েন টুলের কাজটা হচ্ছে যে মূলত আপনার আর্টবোর্ডে যতগুলো শেপ দিবেন সেই শেপগুলো যদি এক কালারের হয়, যেমন রেড, আপনার আর্টবোর্ডে 20টা রেড কালারের বক্স আছে, সেগুলো এক ক্লিকেই আপনি সিলেক্ট করতে পারবেন। সেই টুলটা হচ্ছে ম্যাজিক ওয়েন টুল। ধরেন আমি এখান থেকে একটা ক্লিক করলাম, রেড কালারটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে ব্ল্যাকটা সিলেক্ট করবেন, এক ক্লিকেই চারটা বক্স সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এখানে একটা ক্লিক করেন, দেখেন চারটা বক্সে সিলেক্ট হয়ে গেছে। এখানে যদি একাধিক শেপ আপনার ব্ল্যাক বক্স আর 100টা থাকে, 100টা শেপে সিলেক্ট হবে এই ম্যাজিক ওয়েন টুল দিয়ে। ঠিক আছে, এটা আমাদের খুব স্পেশাল টুল, এটা আমাদের প্রায় আমাদের কাজে লাগে। ঠিক আছে, ধরেন এই নর্মাল সিলেকশন টুল দিয়ে আপনি তো একটার বেশি সিলেক্ট করতে পারবেন না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এই জন্য একটা টুল দিয়ে দিচ্ছে ম্যাজিক ওয়েন টুল। এটা এক ক্লিকে আপনি হাজার হাজার শেপ, এক কালারের শেপ সিলেক্ট করতে পারবেন, কালার দিতে পারবেন। ঠিক আছে, ধরেন আমি এখানে ব্ল্যাক কালারের উপরে সিলেক্ট করলাম, চারটা শেপে সিলেক্ট হয়ে গেল। তো এখান থেকে ধরেন আমি একটা কালারও দেবো এখন। তো এই দেখেন এই পাশে দেখেন এই যে সোয়াস, এই সোয়াস বক্সটা যদি আপনার এখানে যদি না পান তাহলে আপনি চলে যাবেন উইন্ডোতে। উইন্ডো থেকে এই নিচে একটু ডাউন এরোতে ক্লিক করবেন। তারপরে দেখেন এখান থেকে সোয়াস, এই যে এই সোয়াস অপশনটাতে এখানে ক্লিক করে দিলে এটা অটোমেটিকলি ওখানে সিলেক্ট হয়ে যাবে। জাস্ট এখানে একটা সোয়াসে ক্লিক করেন, দেখেন এখানে বক্সটা চলে আসছে। তো এখান থেকে ধরেন আমি ইয়েলো করে দিলাম কালোটাকে, দেখেন এখানে ইয়েলো হয়ে গেছে। মানে আপনি যে কোনো কালার এখান থেকে আপনি দিতে পারবেন সিলেক্ট করে। ঠিক আছে, ধরে এখান থেকে আমি ইয়েলো করে দিলাম ব্ল্যাকটাকে। এখন চাচ্ছেন যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে রেডটাকে আপনি সিলেক্ট করবেন। এই রেডটাকে সিলেক্ট করার পর এখান থেকে আপনি কি যাচ্ছেন, ধরেন আমি এখান থেকে ব্ল্যাক করে দিলাম। সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে আপনি একটা ব্ল্যাকে এখানে ক্লিক করে দিবেন, দেখেন চারটা শেপে ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে এক কালারের ক্ষেত্রে আমাদের খুবই কাজে লাগে এই টুলটা, ম্যাজিক ওয়েন টুল। ঠিক আছে, তো আপনি আরো খুব সহজে বুঝতে পারবেন। ধরেন আমি এই টাইপে একটা এই যে ফুলের ছবি নিয়ে আসছি। ঠিক আছে, তো এটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। তো এটা সবার প্রথমে আমাদের এই ছবিটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন ইমেজ ট্রেস, আপনার ইমেজ ট্রেসেরও কাজটা মোটামুটি শেখা হয়ে যাবে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, সবার প্রথমে ইমেজ ট্রেসে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনি এক্সপান্ড করে দিবেন। ঠিক আছে, এক্সপান্ড করে দেওয়ার পর রাইট ক্লিক করে দেওয়ার পর আনগ্রুপ করে দিবেন। ঠিক আছে, এখন চাচ্ছেন যে এখান থেকে আপনি ব্ল্যাকটাকেও ডিলিট করতে পারবেন এবং হোয়াইটটাকেও ডিলিট করতে পারবেন এক ক্লিকেই। ঠিক আছে, সেটা কিন্তু অন্য টুল দিয়ে সম্ভব না, একমাত্র ম্যাজিক টুল ছাড়া। ঠিক আছে, এই তো চলে গেলাম আমি ম্যাজিক টুলে। ম্যাজিক টুলে আসার পর জাস্ট এখানে হোয়াইটটাকে আমরা ডিলিট করে দিব, জাস্ট ফুলটাকে রাখবো। ঠিক আছে, জাস্ট হোয়াইট একটা ক্লিক করে দিলাম।
তারপর আমি কিবোর্ড থেকে ডিলিট চাপে দিলাম, দেখেন সম্পূর্ণ হোয়াইটটা চলে গেছে, জাস্ট ব্ল্যাক কালারের শুধু ফুলের শেপটা শুধু আছে, ঠিক আছে। আশা করি আপনি খুব সহজেই এই ম্যাজিক ওয়ান টুলের কাজটা বুঝতে পারছেন, ঠিক আছে। এখন আমরা এই যে কুইক এই যে লেসো টুলের কাজটা শিখবো। লেসো টুলেরও মূলত সিলেকশনেরই কাজ, তো এটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। এটা একটু ডিফারেন্ট, তো ধরেন এখান থেকে আমি এগুলো একটু সরে দিই, তারপর কালার গুলো একটু চেঞ্জ করে দিতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না। আর এখান থেকে আমি রেড করে দিলাম, এখান থেকে ধরেন আমি একটা কালার দিয়ে দিই, ধরেন নীল করে দিলাম, ঠিক আছে, মানে বোঝার জন্য আর কি, ঠিক আছে। বোঝার জন্য লেসো টুল আসলে কিভাবে কাজ করে। লেসো টুল হচ্ছে যে ফ্রি হ্যান্ড, মানে যাকে বলে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে দেখাই দিতে পারবেন যে এটা এটা আমি সিলেক্ট করব। তো আমি প্র্যাকটিক্যালি দেখাই দিই আপনাকে, ধরেন এই নীলটা আর এই ব্ল্যাকটাকে আপনি সিলেক্ট করবেন, বাদ বাকিগুলোকে একটাকেও আপনি সিলেক্ট করবেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে কিন্তু এটা ম্যাজিক টুলের দ্বারা কিন্তু সম্ভব না। ম্যাজিক টুল হচ্ছে এক কালারের ক্ষেত্রে সম্ভব, কিন্তু আপনি ডিফারেন্ট দুইটা কালার সিলেক্ট করতে যাচ্ছেন বা ডিফারেন্ট চার পাঁচটা কালার একসাথে সিলেক্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে এই যে লেসো টুল আমাদের একটা ডিফল্ট ভাবে দিয়ে দিচ্ছে, এই লেসো টুলটা আমাদের কাজে লাগবে। লেসো টুলটা হচ্ছে যে ধরেন এই নীল কালারটা, ব্লু কালারটা আর ব্ল্যাক কালারটা আপনি সিলেক্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে জাস্ট এখানে দেখেন মাউস দিয়ে ড্র্যাগ করবেন, দেখেন আমি কিন্তু ড্র্যাগ করতেছি, তারপর ড্র্যাগ করে এটাকে আপনি গোল করে সিলেক্ট করে নেবেন। এভাবে যে মাউস কিন্তু আমি ছেড়ে দিইনি, ড্র্যাগ করতেছি, এভাবে ড্র্যাগ করে জাস্ট এখানে আপনি লাগাই দিবেন, দেখেন। তারপরে এই যে নর্মাল সিলেকশন টুলে যান, দেখেন এখানে শুধু এই দুইটা শেপে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। ব্লু মানে নীলটা আর হচ্ছে ব্ল্যাকটা, এই দুইটা শেপে সিলেক্ট হয়ে গেছে। আশা করি আপনি বুঝতে পারছেন বিষয়টা খুব সহজেই, ঠিক আছে। এটা হচ্ছে আপনি যেটাকে নির্দেশনা করে দিবেন যে এটা এটা আমি সিলেক্ট করব, ওটা ওটাই সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। ধরেন এখন আপনি চাচ্ছেন যে এই যে এই ইয়েলো আর ব্ল্যাকে আপনি সিলেক্ট করবেন, আর বাদ বাকিগুলোকে একটাও সিলেক্ট করবেন না, মাঝখানের রেডটাকে আপনি সিলেক্ট করবেন না। সেক্ষেত্রে আপনি আবার চলে যান লেসো টুলে। লেসো টুলের শর্টকাট বলতে আমি ভুলে গেছি, লেসো টুলের শর্টকাট হচ্ছে কিউ। আপনি যদি কিবোর্ড থেকে কিউ প্রেস করেন তাহলে এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি চাচ্ছেন যে ইয়েলো আর এই ব্ল্যাকটাকে আপনি সিলেক্ট করবেন, বাদ বাকি একটা শেপকেও আপনি সিলেক্ট করবেন না। সেক্ষেত্রে জাস্ট এখানে ড্র্যাগ করে এই যে এভাবে নিয়ে মাউস দিয়ে জাস্ট আমি এভাবে ড্র্যাগ করতেছি, ঠিক আছে। জাস্ট আপনি এই দুইটা শেপকে সুন্দর করে এক জায়গায় এভাবে করে দিবেন, দেখেন এই দুইটা শেপে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন নরমাল সিলেকশন টুলে যান, দেখেন এই দুইটা সিলেকশন হয়ে গেছে। আর একটা কথা বলি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার চেষ্টা করবেন, আর কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন যে এরকম ভিডিও আপনারা যদি আরো দেখতে চান তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর নেক্সট ক্লাসে আমাদের থাকবে মোস্ট ইম্পর্টেন্ট টুল, সেটা হচ্ছে টাইপ টুল। টাইপ টুলের যত কাজ আছে এই কাজগুলো আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব, ঠিক আছে। তো আশা করি আপনি এই ম্যাজিক ওয়েন টুল আর লেসো টুলের কাজটা আপনি বুঝতে পারছেন, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ।